ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ভোলার যে নির্বাচনী যে পরিস্থিতি, ভোলার ৩টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। সকালে আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি এবং কেন্দ্রের যে অবস্থা আমরা দেখেছি যে সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল এবং ভোটারদের উপস্থিতি সকালে একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং সকাল ১১টার দিকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের যে রতনপুর আহ, আহ, মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, এখানে পাশাপাশি দুইটি কেন্দ্র রয়েছে। কেন্দ্রের বাইরে কিন্তু দুজন আহ, চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো খবর পেয়ে অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি শান্ত করেছে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কিন্তু কাউকে তারা আটক করেনি। তো আমরা একটু কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো এখন আপনার এখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। আমার এখানে সকাল থেকে এ পর্যন্ত ১৩১৫ ভোট, অর্থাৎ মোট ভোটের আমার এই কেন্দ্রের ৪১,০৩,৪,১৯৮ ভোটের মধ্যে ৩১.৩২% ভোট কাস্ট হয়েছে এবং সুষ্ঠু ভোট হচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং একই সাথে ভোট যে কাস্ট হয়েছে তাও সন্তোষজনক। তো কিছুক্ষণ আগে আমার সাথে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে তিনটি যে উপজেলা পরিষদ রয়েছে এই তিনটি উপজেলা পরিষদে দুপুর ১২টা পর্যন্ত কিন্তু ১৮ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করছেন এই যে ভোটের যে হার এটি বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে, এমনটি কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন এবং এছাড়া অন্য কোথাও তেমন একটা বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নেই। তো এ ছিল আমার কাছে ভোলার যে তিনটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে এবং বিচ্ছিন্ন সহিংসতার তথ্য নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী। ধন্যবাদ ছোট, নাসাদ এবং সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাতক্ষীরা, পাবনা এবং ভোলার ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।